আসুন আমার বন্ধুরা, আমার ভাইরা, কিয়ামতের আগে সব উলটপালট হতে থাকবে, উলটপালট হতে থাকবে। তখন রাসূল বলছেন, তোমরা মজবুত করে কোরআন আর সুন্নাহকে ধরো, নাইলে পথভ্রষ্ট হয়ে যাবে। যারা ধরবে তারা পথভ্রষ্ট হবে না। আল্লাহ আমাদের সকলকে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, দেওবন্দি উলামায়ে কেরামের পদঙ্ক অনুসরণ করার তৌফিক দেখ বলেন আমিন। আরো জোরে চিল্লায়া বলি আল্লাহুম্মা আমিন। দিন দিন যখন আস্তে আস্তে পাপের মাত্রা বাড়তে থাকবে, ধর্মের নামে পাপের মাত্রা বাড়তে থাকবে, গানবাদ্য বাড়তে থাকবে, অশ্লীলতা বাড়তে থাকবে, অন্যায় বাড়তে থাকবে, জমিনের ভিতরে আল্লাহ তাআলা তাকায় দেখবেন, ফানাজিরুন কাইফা তা'মালুন, নজর করে দেখবে জমিনে একটা মানুষও আমার আর দরকার নাই। যে জমিন আমি আল্লাহ বানাইলাম, যে জগৎকে আমি আল্লাহ একটা ইন্ডাস্ট্রি বানাইলাম, আমার ইন্ডাস্ট্রির ভিতরে আমার কাজ চলে না, আমাকে চেনে না, শয়তানের দেওয়া এজেন্ডা জমিনবাসী বাস্তবায়ন করে। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দেবেন, ইসরাফিল, এ জমিন আমার আর দরকার নাই, জমিনবাসীর আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ অর্ডার দিবেন, ইসরাফিল, এ জমিনকে ধ্বংস করা লাগবে। ইসরাফিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিংহাতে ফুৎকার দিবে। সিংহা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের ভিতরে জালজালা আরম্ভ হয়ে যাবে, জমিনের ভিতরে জালজালা আরম্ভ হয়ে যাবে। আসমান আর জমিনের সমস্ত মানুষ, সমস্ত প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে সিংহা ফুৎকারের মাধ্যমে ধ্বংস করে দিবে। জোরে কোন নাউযুবিল্লাহ। জমিনের কি হাল হবে আল্লাহ সূরা জিলজালের ভিতরে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই কয়েকটা আয়াতের ভিতরে আল্লাহ বলেন জমিনের কি অবস্থা হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যেদিন চূড়ান্ত কম্পনে কেঁপে উঠবে, জমিন কাঁপুনি দিবে, এমন কাঁপুনি তার ভিতরে সিক্রেট, গোপন, উজ্জ্বল যত সম্পদ আছে সব কিছু জমিন বমি করে বের করে দিবে। যেমন অনেক সময় দেখা যায় লোকাল বাসে অনেক যাত্রী ওঠে, বাড়ি থেকে ভালো মন্দ খাইয়েই উঠছে, এর সময় পেট লুট দিয়া যাত্রী যাবে সিলেটে বা সিলেট থেকে ঢাকা, ওঠার পরে কিছুক্ষণ যাওয়ার পরে যখন হার্ট ব্রেক কয়েকটা হয়েছে, সাথে সাথে উল্টা বমি আসে। আসে না? আসে? আরে কথা বলেন, আসে না? আসে না? সামান্য বাসের জাকুনিতে যদি পেটের খাবার ধরে না রাখা যায়, উল্টা বমি হয়। কিয়ামতের কম্পন হবে চূড়ান্ত কম্পন। ওই কম্পনের পরে পৃথিবী আর নাই, খতম হয়ে যাবে। ওই কম্পনকে ছোট কম্পন না বড় কম্পন? সমস্ত ভারী বস্তু, স্বর্ণ মুদ্রা, হীরা জওহর, যত কিছু আছে খনিজ সম্পদ, সব জমিনের ভিতর থেকে বের হয়ে যাবে। জমিনের এই দুর্দশা দেখে মানুষ সেদিন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হয়ে গেল জমিনের, এমন হচ্ছে কেন? পাহাড় পড়ে আছে টাকার, পাহাড় পড়ে আছে স্বর্ণের, পাহাড় পড়ে আছে রূপার, নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন, পাওয়া যাবে? সাউন্ড সিস্টেম খুবই খারাপ, গলাটা তো আইতেছে না, গলা খালি হাউকা হইলে যেন কথা স্পষ্ট থাকতে হবে। প্রতিটা কথা হুরস্থলি হইলে চলো, কথাটা প্রত্যেকটা স্পষ্ট থাকতে হবে, তাইলে কথা বলা সহজ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট তো আমার হইতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জমিনের ভিতরে এমন কম্পন আরম্ভ হয়ে যাবে, জমিনের কাঁপুনির কারণে সমস্ত প্রাণীকুল মুহূর্তের ভিতরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর আপনার আমার কি হাল হতে পারে যদি আমরা বেঁচে থাকি? তবে আমরা বেঁচে থাকবো না। কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা চূড়ান্ত কম্পনে, চূড়ান্ত কাঁপুনি দিয়ে দুনিয়াটা ধ্বংস করবেন। সূরাতুল হজ্জের 1 থেকে 5 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানায়া দিলেন, তোমরা ভয় করো আল্লাহকে। কারণ কিয়ামতের এই ভয়াবহতা উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেন, তোমরা আল্লাহকে ভয় করো। বলেন তো দেখি, এই দুনিয়াটা ধ্বংস করার ক্ষমতা একমাত্র কার আছে? আরো জোরে কোন কার আছে? আল্লাহ যদি তামাম পৃথিবীকে সেকেন্ডের ভিতরে ধ্বংস করতে পারে, তো আপনার মতো আব্দুর রহমান, আব্দুস সাত্তার, আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা পাপে লিপ্ত হয়, অন্যায় লিপ্ত হয়, আল্লাহ চাইলে আমাকে মুহূর্তের ভিতরে জায়গায় খতম করতে পারে কিনা? পারে না। ইয়া আইয়ুহান
الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد গলা রেবাত করলাম যা পুরো সিজনে হয় নাই 3 মাসের ভিতরে কোনোদিন গলা ভাঙে নাই কল্পনা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানুষ ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো বলেন কাকে ভয় করতে বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয়ই কিয়ামতের কম্পন বড় ভয়াবহ কম্পন এর চেয়ে ভয়ঙ্কর কম্পন আর কোনদিন পৃথিবীবাসী দেখে নাই মনে রাখবেন মুসলমান এই কিয়ামত কোনো ভালো মানুষের উপর হবে না तमाम পৃথিবীর মানুষগুলো যখন বত্তরিন হয়ে যাবে পাপী হয়ে যাবে নাফরমান হয়ে যাবে অপরাধ করতে 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 যখন ঈমান হারা হয়ে যাবে বেঈমান হয়ে যাবে একটু আওয়াজ দিয়ে বলেন তো জমিনটা কার আল্লাহর জমিনে যেদিন আল্লাহর বান্দা একজনও নাই আল্লাহর জমিনে যেদিন সব শয়তানের বান্দা হয়ে যাবে শয়তানের মুরিদ হয়ে যাবে শয়তানের ভক্ত হয়ে যাবে এই জমিনে যেদিন আল্লাহর কাজ আর একটা হয় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না আল্লাহ সেদিন এই জমিনকে কেমন ভাবে ধ্বংস করবেন জানেননি কোনো ভালো মানুষ থাকলে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে না এমন ভাবে ধ্বংস করবেন আল্লাহ আয়াতের ভিতরে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের কম্পন বড় ভয়াবহ কম্পন আরে ভয়াবহ কম্পনটা আল্লাহ কাদের উপর দিবেন যে আমি ছোট্ট একটা হাদিস পড়েছি লা তাকুমুস সাআতু ইল্লা আলা শারীরিন নাস দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না যেদিন ধ্বংস করবেন আলা শারীরিন নাস সবচেয়ে খারাপ জাতির উপর আল্লাহ তাআলা কিয়ামত ঘটায় দিবে তাহলে একটু ক্যালকুলেশন করে মিলায় দেখেন আমরা যদি ভালো হয়ে যায় আমরা যদি ভালোর পাবলিসিটি করতে থাকি দিনের কাজ বেশি বেশি করতে থাকি জমিনের ভিতরে আল্লাহর কাজ বাড়তে থাকে দুনিয়ার হায়াত কমবে না বাড়বে জমিনকে টিকে রাখার জন্য আসমানকে টিকে রাখার জন্য কোনো খুঁটি নাই জমিন আর আসমানকে টিকে রাখার জন্য খুঁটি একমাত্র আমরা যদি ভালো হয়ে যায় দিনদার আর নামাজি আল্লাহওয়ালা মসজিদ মাদ্রাসা যদি বাড়তে থাকে জমিনের হায়াত বাড়তে থাকবে আর যদি মসজিদগুলা অনাবাদ হয়ে যায় মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া কারাবুম মিনাল হুদা মসজিদ হবে দুতলা মসজিদ হবে তিনতলা তাই হবে এসি হবে গ্লাস হবে উন্নত হবে মসজিদের ভিতরে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যাবে না বিদ্যালয় থাকবে শিক্ষাঙ্গন থাকবে শিক্ষা দেওয়ার মতো উলামায়ে কেরাম থাকবে না ইরফাউল ইলমু বিকবজিল উলামা ইলমকে আল্লাহ উঠায়া নেবেন আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে একজন আলেম থাকবে না যে আলেম আপনাকে ইসলাম শিখাবে ইসলাম বোঝাবে কিতাব থাকবে কিতাব পড়ানেওয়ালা যেদিন থাকবে না মসজিদ থাকবে নামাজ পড়ানেওয়ালা ইমাম থাকবে না মাদ্রাসা থাকবে মাদ্রাসা শিক্ষাঙ্গনের পরিবেশগুলো দূষিত হয়ে যাবে কলুষিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জমিন কেমন ভাবে ধ্বংস করবেন আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম বড় ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন ভয়ঙ্কর অবস্থা হবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত কত ভয়ঙ্কর হলে পড়ে যত মা দুগ্ধপুষ্ট শিশু বাচ্চাকে দুধের কলিজার টুকরা বাচ্চাকে বুকে ধারণ করে আদর করে চমকায় বুকে রাখে মাথায় রাখে না উকুনে খাবে জমিনে শোয়ায় না না জানে বাচ্চারে পিঁপড়ায় কামড় দেয় ছোট্ট বাচ্চার প্রতি মায়ের
অতি দরদ আর মায়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনি যদি কান্না করেন আপনার মা রাগ হয়, তুই বড় হয়ে গেছ তুই কেন কান্না করস? আর ছোট্ট শিশু বাচ্চারা যেটা ফিটার খায়, বুকের দুধ খায়, ওইটা কান্না করলে মা অন্য কোনো কাজে গুরুত্ব দেয় না, দৌড় দেয়া বাচ্চাদের কোলে ওঠায়। ওই ছোট্ট বাচ্চার প্রতি মায়ের টান আর দরদ অনেক বেশি। আল্লাহ বলেন জালজালা যখন আরম্ভ হয়ে যাবে, ওই দুধের কলিজার টুকরা আদরের বাচ্চাটাকে মা হারিয়ে ফেলবে, ভুলে যাবে, তার বাচ্চার কথা মনেই থাকবে না, তার ছোট্ট একটা বাচ্চা ছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যত মহিলা কিয়ামতের দিন প্রেগন্যান্ট থাকবে, গর্ভবতী থাকবে, সমস্ত গর্ভবতী মহিলারা সময়ের আগে তাদের বাচ্চাকে ডেলিভারি করে দিবে। এখন তো বাংলাদেশে মাঝে মধ্যে ভূমিকম্প হয়, গত কয়েক বছর আগে ভূমিকম্প হয়েছে, তুরস্কে কয়েক বছর আগে, 2 বছর আগে ভূমিকম্প হয়েছে। এক ভূমিকম্পের ভিতরে কয়েকশো বিল্ডিং জমিনের ভিতরে ধসে গেছে, ঢুকে গেছে। এমন কোনো ঘটনা ঘটে নাই ভূমিকম্পের কারণে, ভূমিকম্পের ভয়াবহতার কারণে কোন মহিলা সময়ের আগে তার বাচ্চাকে ডেলিভারি করে দিয়েছে। আল্লাহ কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে বলেন ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এমন কোন মা থাকবে না, এমন কোন হামেলদার মহিলা থাকবে না বাচ্চাকে ধারণ করতে পারবে সময়ের আগে। সমস্ত মহিলা তাদের বাচ্চাগুলো ডেলিভারি করে দিবে। জোরে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। কষ্ট হইতেছে? নাউযুবিল্লাহর আওয়াজ তো হইছে না। নাউযুবিল্লাহ পড়লে সওয়াব আছে, বলেন নাউযুবিল্লাহ। কতটা ভয়ঙ্কর হলে পড়ে একজুটে একসাথে সমস্ত গর্ভবতীরা তাদের বাচ্চাকে সময়ের আগে ডেলিভারি করে দিবে। 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 4 মাসের কনসেপ্ট করছে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, সময়ের আগে সব বাচ্চা ডেলিভারি। وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। وَتَرَى النَّاسَ سُكَارَى, হে রাসূল যদি আপনি দেখতেন তো দেখতেন সব মানুষ বড় নেশাগ্রস্ত, সবাই মনে নেশা খায়া অতিরিক্ত নেশা লুট করে মাতাল হয়ে মাতলামি করতেছে। আসলে আবার আল্লাহ নিজেই বলেন ওমা হুম বিসুকারা, তাদের কেউ নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর ভয়াবহ আযাব আর গজবের কারণে তাদের দুর্দশা হবে। তাহলে আমরা কি বুঝলাম? কিয়ামত কি রহমত না গজব? আরো জোরে বলেন রহমত না গজব? গজব কি আল্লাহ কোনো ভালো মানুষের উপরে দেয় না খারাপের উপরে দেয়? তো দিন দিন যদি গান বাড়তে থাকে, অশ্লীলতা বাড়তে থাকে, খারাপ বাড়তে থাকে, আর এই ডিজে পার্টিদের সংখ্যা বাড়তে থাকে, অন্যায় আর অপরাধকারীরা বাড়তে থাকে, জমিনে অশ্লীলতা বাড়তে থাকে, তাইলে এই কিয়ামত কি দেরি হবে না তাড়াতাড়ি হবে? কিয়ামতের অনেক লক্ষণের কথা যেগুলো শুনলে আপনাদের খুবই ভালো লাগতো, সময় তো আজকে নাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে ধ্বংস করে দিবেন, আসমানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, সমস্ত প্রাণীকুলকে আল্লাহ ধ্বংস করবেন। আল্লাহ বিভিন্ন আয়াতের ভিতরে অংশ অংশ করে উল্লেখ করেছেন। পাহাড়গুলোকে আল্লাহ জমিনের ভিতরে প্যারাক রূপে তৈরি করেছেন, জমিনের ভিতরে আল্লাহ প্যারাক ঢুকাইয়া পাহাড়কে মেরে দিয়েছেন, জমিন যাতে নড়াচড়া না করে। কিয়ামতের সংজ্ঞা ফুৎকারের সঙ্গে সঙ্গে ওয়াসুগিরাতিল জিবালু ফাকানাত সারাবা, রুফাকানাত সারাবা, পাহাড়গুলো তুলার মতো আকাশে উঠতে থাকবে, জমিনের ভিতর থেকে প্যারাকগুলো বের হয়ে যাবে, জমিন নড়বড়া হয়ে যাবে, সমস্ত পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, আসমান ভেঙে পড়ে যাবে, সূর্য টুকরা টুকরা হয়ে পড়ে যাবে, তারকারাজি বিক্ষিপ্ত ভাবে জমিনের দিকে ধেয়ে আসবে, সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হযরত আজরাইল আলাইহিস সালাম কত বড় ডিউটি আদায় করে হাজিরা দিবেন জানেননি? একটা প্রাণীও একটা মানুষও সেদিন আর বেঁচে থাকবে না, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। আল্লাহ আজরাইলকে ডাক দিবে, আজরাইল জবাব দাও, সমস্ত প্রাণীদের জান কি তুমি কবজ করলা? আজরাইল জবাব দিবে, আল্লাহ সমস্ত প্রাণীদের জান কবজ করেছি, কিন্তু কয়েকটা প্রাণী
কয়েকটা আপনার মাখলুক তাদেরকে আমি খুঁজে পাই নাই। জিবরাইলের মৃত্যু হয় নাই, মিকাইলের মৃত্যু হয় নাই, ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু হয় নাই, আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হয় নাই। আমি আজরাইল বেঁচে আছি, আর আপনি একমাত্র বাকি আছেন খালেক, আপনার তো কোনো মরণ নাই। আল্লাহ বলবে, আজরাইল আমি ছাড়া যত প্রাণী আছে সবার জান কবজ করে নাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কেউ বাঁচতে পারবে? আরো জোরে বলেন, পারবে? সূরা আর রহমানে আল্লাহ এই কথা উল্লেখ করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সে কিয়ামতের সিংহাবুৎকারের পরে মান আলাইহা মানে আলাল আরদ, জমিনের উপরে যত প্রাণী আছে সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র শুধুমাত্র আপনার রব, হে নবী আপনার রব বাকি থাকবে। তার মানে আল্লাহ ছাড়া সবকিছুই সেদিন ধ্বংস হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা? আজরাইল সবার জান কি কবজ হয়েছে? আল্লাহ সবার জান কবজ করে ফেলেছি। এখন কে বাকি আছে? একমাত্র আমি আজরাইল বাকি আছি। আর আপনি তো হাইয়ুল কাইয়ুম, আপনি চিরঞ্জীব, আপনার কোনো মরণ নাই। আজরাইল এবার তোমার পালা, তুমি এবার তোমার জানটা কবজ করো। আল্লাহু আকবার বলেন। আজরাইল কি বাঁচতে পারবে? আওয়াজ বেশি করে। আজরাইল কি বাঁচতে পারবে? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, আজরাইল এবার তুমি তোমার জানটা কবজ করো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মুরগি জবাই করা সহজ না কঠিন? কথা কন না, সহজ না কঠিন? গরু জবাই করা সহজ না কঠিন? সহজ। নিজের গলা নিজের ছুরি দেওয়া সহজ না কঠিন? বড় কঠিন। আমি মাঝে মধ্যে ব্রয়লার মুরগির দোকানে দেখা এই বিষয়টা এক্সাম্পলটা আমি নিজেই শিওর হলাম যে ব্রয়লার মুরগির দোকানে অনেক সময় দেখা যায় বিয়ের অর্ডার হইলে যে আমার 150 মুরগি দেন, 150 মুরগির অর্ডার, 200 মুরগির অর্ডার পাইলে ব্রয়লার মুরগি যিনি বেচে বিক্রেতা, আমি এক লোকের একদিন দেখলাম যে উনি 150 মুরগির অর্ডার পায় খুব খুশি। এমনি একটা পান একটা মুখে ঢুকাইছে, চুন লইছে এই জায়গায়। পান খাইতে চুন লাগে না? লাগে না? 2 প্রকারের মানুষ চুন এই জায়গায় লয়, আপনারা জানেন এটা? এক হলো মেথর, যারা পায়খানা সাফ করে, বাথরুম যারা পরিষ্কার করে, আর এক হলো যারা এই রক্তের কাজ করে, কষায় টসায়। এরা যদি পানখুর হয় তো আঙ্গুলে রাখে না, কারণ হাতে রক্ত বেজে এই জায়গায় থুয়ে দেয়, রিজার্ভ থুয়ে দেয়, যাতে করে এই চুনের মধ্যে ও রক্ত না যায়, ময়লা না যায়। মারা হওয়া কন্যা করে তার একটা বুদ্ধি আছে না, বুদ্ধি আছে দেখে মারা হওয়া উচিত। তো দেখলাম এই লোক এখানে চুন রিজার্ভ রাখা, মোটামুটি পান্ডা কোয়ালে দিয়ে একটা সিগারেট ধরা টেবিলের উপর রাখা, টুলের উপর রাখা মুরগি জবাই শুরু করছে। মুরগি ধরে এখানে ধরে এই মাথাটা গুরুন্ডি দিয়া একা একা কেউ ডাক দেয় না, বিসমিল্লাহ বলে জবাই করতেছে আর সুঙ্গার ভিতরে ঢুকাইতেছে। এইভাবে 5টা 7টা জবাই করে করে একটু একটা সিগারেট খায়, আবার একটু পানের লাগে পানটা স্বাদ বাড়ানোর জন্য একটু এখান থেকে কামড় দেয়, একটু চুন খায়। এইভাবে 8টা 10টা জবাই করে করে চুনও খায়, সিগারেট টান দেয়। আমি চিন্তা করলাম, দেখছো এই খায়া লইয়া আনন্দ করিয়া জবাই করতেছে, এই যে ছুরিটা চালায় প্রত্যেকটা ফুসে ফুসে মুরগির যে গলার শ্বাসনালী কাটে, রক্তনালী কাটে, কণ্ঠনালী কাটে, তো মুরগি কতটা কষ্ট হয়। কষ্ট হয় না? হয় না? আরে কথা বলেন, পিছনে যারা বলছেন কষ্ট হয় না? হয় না? মুরগিটা জবাই করে যখন সুঙ্গার ভিতরে ঢোকা দেখবেন কিভাবে সাইডটা দাফরা, এরপর আত্মাটা বের হওয়ার সময় টানা টোনা দিয়া, ঠিক না? এর মধ্যে আত্মাটা বারো। এই যে কষ্ট মুরগির হচ্ছে শ্বাসরক কাটার দ্বারা, রক্তনালী কাটার দ্বারা, খাদ্যনালী কাটার দ্বারা, তার যে কষ্ট হয়, এই কষ্টের কিঞ্চিত আংশিক কি যে জবে করে টের পাইলে কিভাবে সিগারেট খায় আর ফান খায়, চুন খায় আনন্দের সাথে জবে করতে পারতো? তো আজরাইল আলাইহিস সালাম তো এমন করে আল্লাহ তারা বানাইছে, অসংখ্য এমন মৃত্যু হয়েছে যে মা বাবা আপনজন সবার সামনে থেকে লয়ে গেছে, দইরা নিয়ে আসছে, সবাই কান্না করতেছে, কেউ তাকে আজরাইলকে আটকায় রাখতে পারে নাই, সবার সামনে থেকে জান কবজ করছে। সন্তানের সামনে মাকে নিয়ে গেছে, মায়ের সামনে সন্তানকে নিয়ে গেছে, বাবার সামনে মাকে নিয়ে গেছে। এমন ঘটনা আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? তার মধ্যে চুল পরিমাণও মায়া নাই। তো অন্যকে কবজ করা অতি সহজ, মুরগি জবাই করা অতি সহজ। এবার পালাটা তো আজরাইলের। আজরাইল
এবার তুমি তোমার জানটা কবজ করে দেখো, জান কবজের কত কষ্ট। আজরাইল আলাইহিস সালাম জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যু হবে। আজরাইল নিজের জান কবজের জন্য যখন আত্মা জোরে টান দিছে, তাম্বিহুল গাফিরিন নামক কিতাব ইমাম সমরকান্দি লেখেন, এত জোরে চিল্লি দিছে, আজরাইলের চিল্লির আওয়াজ এত ভয়ঙ্কর, এত বিকট হয়েছে যে ইতিপূর্বে যদি সারা পৃথিবীটা ধ্বংস না হতো, তার চিল্লানের আওয়াজে সারা সবকিছু আল্লাহর কায়নাত ধ্বংস হয়ে যেত। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এত ভয়ঙ্কর ভাবে জান কবজ হবে তার জান কবজ করার পরে আল্লাহর সামনে প্রেজেন্ট করবে, সব কিছুর মৃত্যু হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবকিছুর মৃত্যু হওয়ার পরে বলেন তো এবার কে আছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন তামাম কায়নাতের সব কিছুকে ধ্বংস করার পর মৃত্যু দিয়ে দিলেন, মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন মৃত্যুপুরীর মাঝে একটা বক্তব্য দিবেন।